পিতলের বিগ্রহ কালো অনুজ্জ্বল হয়ে গেলে তোমরা বাড়িতে একেবারে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে কোনো রকম কেমিক্যাল ব্যবহার না করেই একেবারে চকচকে পরিষ্কার করে নিতে পারবে। তার জন্য দেখো আমি এখানে টক দইয়ের মধ্যে কয়েক ফোঁটা পাতিলেবুর রস নিয়ে নিয়েছি এবং এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি বিগ্রহের গায়ে প্রথমে লাগিয়ে নেব। বন্ধুরা, এর আগে আমি পিতলের বিগ্রহ পরিষ্কারের অনেক ভিডিওই দিয়েছি, তো তারপরেও অনেক বন্ধুর রিকোয়েস্ট আসে যে পিতলের বিগ্রহ কীভাবে পরিষ্কার করব তার জন্য ভিডিও দিতে। সেই কারণে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখানেও কিন্তু আমি কোনো রকম কেমিক্যাল ব্যবহার করব না, সম্পূর্ণ কিন্তু ন্যাচারাল পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে আমি তোমাদেরকে বিগ্রহ পরিষ্কার করে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু এই টক দই এবং পাতিলেবুর যে মিশ্রণটা সেটা ভালো করে বিগ্রহের গায়ে প্রথমে এইভাবে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে লাগিয়ে আমি কিন্তু এটা 10 মিনিট মতন রেখে দেবো। তো চলো, যতক্ষণ এটা আমি রেখে দিচ্ছি 10 মিনিট মতো, ততক্ষণে আমরা এখানে আরও একটা মিশ্রণ তৈরি করে নিই। এর জন্য আমাদের লাগবে পাকা কলা। কলাটা যত বেশি পাকা হবে ততই কিন্তু ভালো। তো মজে যায় যে কলা, সেগুলো নেবে, সেগুলোতে আরও ভালো কাজ হয়। তো দেখো আমি এখানে অল্প একটুখানি নিয়ে স্ক্যাপারে ঘষে নিলাম, যেহেতু আমি মূর্তিটা যে বিগ্রহটা পরিষ্কার করব সেটা কিন্তু ছোট, সেই জন্য খুব বেশি লাগলো না। আর এখানে আমি দিয়ে নেবো এরপরে মধু, আর মধুর পরে এখানে আমি দিয়ে দেবো চন্দনের গুঁড়ো। চন্দনের গুঁড়ো না থাকলে তোমরা চন্দন বেটেও দিতে পারো, আর তাছাড়া এটা তোমরা স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। দিলে একটু রেজাল্ট ভালো হয়, এই আর কি। তো দেখো তিনটে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি যা যা ব্যবহার করব সব কিছুই কিন্তু আমরা আমাদের স্কিনে ব্যবহার করতে পারি, কোনো রকম কেমিক্যাল আমি কিন্তু এখানে ব্যবহার করছি না। তো দেখো এটা আমি ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। তো এরপরে 10 মিনিট পরে আমরা বিগ্রহটার মধ্যে যে টক দই আর লেবুর মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম সেটা হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নেবো। তোমরা চাইলে কিন্তু লেবুর খোসাটাও দিয়েও একটু হালকা হাতে পরিষ্কার করে নিতে পারো। আমি এখানে কিন্তু ধীরে ধীরেই করছি, কিন্তু যেহেতু আমার স্পিডে দেওয়া রয়েছে ভিডিওটা, সেই কারণে মনে হচ্ছে অনেক জোরে জোরে করছি, কিন্তু আমি কিন্তু হালকা হাতেই করছি বন্ধুরা। তো এরপরে আমরা কি করব, যে আমরা পাকা কলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। তোমরা যখন পাকা কলার মিশ্রণটা দিয়ে পরিষ্কার করবে নিজেরাই দেখতে পারবে যে পিতলের মূর্তিটা কতটা চকচক করছে। তো দেখো এইভাবে আমরা করে নেব। তো যতক্ষণ আমি এটা পরিষ্কার করে নিচ্ছি ততক্ষণ চলো তোমাদের কিছু মূল্যবান কমেন্ট পড়ে নিই। আর তোমরা যারা আমার ভিডিওটা এখনও দেখছো, কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। সুমিতা দাস লিখেছে বারাসাত থেকে, রাজু তাঁতি লিখেছে শ্রীরামপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আচ্ছা, পারমিতা বোস লিখেছে এভাবে আমি করেছি, খুব উপকার পেয়েছি, অনেক ধন্যবাদ। স্বপ্না বিশ্বাস লিখেছে গোবরডাঙ্গা থেকে। এরপরে কমেন্ট করেছে কে, চলো দেখে নিই। এরপরে কমেন্ট করেছে ম্যাম জ্যোতি ভট্টাচার্য, উনি লিখেছেন খড়দা থেকে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এরপর কমেন্ট করেছে কে, চলো দেখে নিই। তো এরপর কমেন্ট করেছে রত্না দেবী, আসাম গুয়াহাটি থেকে। জয়া দত্ত লিখেছে হাওড়া লিলুয়া থেকে। আচ্ছা, মাধবীলতা সর্দার লিখেছে হুগলি জেলার রঘুনাথপুর থেকে। কেয়াদেব বাসু লিখেছে লেকটাউন কালিন্দী থেকে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তো দেখো আমি এবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার ভালো জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি লেবুর খোসাটা দিয়ে হালকা হালকা করে এইভাবে ঘষে ঘষে জলে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ধুয়ে নেওয়ার পরে তোমরা রেজাল্ট দেখবে কত সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। তো আজকের টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, বাড়িতে অ্যাপ্লাই করো। আর টিপসটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবার অনুরোধ রইল তোমাদের সবাইকে। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।